প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বরাবর মতো জব নিউজ থেকে নতুন যে চাকরি নিয়ে এসেছি সেটা হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে সাধারণ সংস্থাপন শাখায় দেখুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেটি হচ্ছে অফিস সহকারী। 17 জন লোক নিবে তারা অফিস সহকারী পদে। ন্যূনতম ইন্টারমিডিয়েট পাশে আপনি আবেদনটি করতে পারবেন। 16তম গ্রেড হবে এটি। 9,300 টাকা থেকে 22,490 টাকা স্যালারি হবে। তো আপনি যদি বাংলাদেশের একজন বৈধ নাগরিক হয়ে থাকেন, শুধুমাত্র ইন্টারমিডিয়েট পাস করেছেন, তাহলে অবশ্যই কিন্তু আপনি চাকরিতে আবেদন করতে পারবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে। কীভাবে আবেদন করবেন দেখুন, শর্তাবলী সব বিষয়ে আলোচনা করছি। বয়স অবশ্যই 18 থেকে 32 বছর হতে হবে। পরীক্ষায় অংশগ্রহণ ব্যক্তি www.supremecourt.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ দাখিল করতে পারবেন। অনলাইনে আবেদন শুরু হবে 5 নভেম্বর, আবেদন শেষ হবে 11 নভেম্বর বিকাল 5টায়। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করার সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে টেলিটক সিমের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইনে আবেদনপত্রে প্রার্থীর ছবির দৈর্ঘ্য 300x300 পিক্সেল এবং স্বাক্ষর 380 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। অনলাইনে আবেদনপত্রে উল্লেখিত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজের শতভাগ নিশ্চিত হয়ে নেবেন। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনীয় সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন। তাই SMS প্রেরণের নিয়মাবলী দেখুন কি আমি বলে দিচ্ছি। অনলাইনে আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতো ছবি এবং সিগনেচার আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্ভব হলে কম্পিউটারের ছবি একজন প্রিভিউ দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা প্রার্থী একটি ইউজার আইডি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন। অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল সিম হতে 2টি SMS এর মাধ্যমে উক্ত পরীক্ষার ফি জমা দিতে পারবেন। 100 টাকা, অনলাইন সার্ভিস চার্জ 12 টাকা, মোট 112 টাকা। অনধিক 72 ঘন্টার ভিতরে জমা দিবেন। অনগ্রসর নাগরিকের জন্য পরীক্ষার ফি বাবদ 6 টাকা, মোট 56 টাকা জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি নির্দিষ্ট সময়ের মধ্যে জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না। SMS পাঠানোর পূর্বে টেলিটক নম্বরটি ব্যালেন্স চেক করে নেবেন। প্রথমে SMS দিবেন SMS.HCD স্পেস ইউজার আইডি সেন্ড টু 16222 এই নাম্বারে আবার সেন্ড করবেন। তারপরে আরেকটি আপনাকে পিন দিবে, সেই পিনটি দিলেই আপনারা কিন্তু এখানে কংগ্রাচুলেশন জানাবে। SMS এ প্রেরিত ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তী রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময়, কেন্দ্রের নাম ইত্যাদি তথ্যলিখিত প্রবেশপত্রটি ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন। প্রার্থীকে প্রবেশপত্রটি লিখিত পরীক্ষা অংশগ্রহণের সময়, লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই কিন্তু দেখাতে হবে। তো আর শুধু টেলিটক প্রিপেড ফোন থেকে নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে ইউজার আইডি, সিরিয়াল নাম্বার, পিন নাম্বার উদ্ধার করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে, তো এভাবে কিন্তু আপনারা করতে পারবেন। দেখুন বিশেষ দ্রষ্টব্য কি, মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রের মূল কপি প্রদর্শনপূর্বক প্রতিটি সত্যায়িত কপি দাখিল করতে হবে। প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, কোটা সমর্থনের মূল কাগজপত্র, প্রার্থী যে কোনো ইউনিয়ন পৌরসভা এর বাসিন্দা হলে সেই পৌরসভার নাগরিকত্বের সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদের সত্যায়িত অনুলিপি, অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের অ্যাপ্লিকেন্ট কপি। ঠিক আছে, এগুলি আপনি করবেন, জমা দিবেন। ঠিক আছে, এগুলি জমা দিয়ে আপনার কাঙ্ক্ষিত চাকরিটি পাওয়ার জন্য আপনি চেষ্টা করবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টে অফিস সহকারী পদের জন্য ন্যূনতম ইন্টারমিডিয়েট পাশে 17 জন লোক লোক নেবে, কীভাবে আবেদন করবেন সব বিষয়ে আলোচনা করেছি। এটি শুরু হবে 5 নভেম্বর, শেষ হবে 11 নভেম্বর বিকাল 5টায়। 5 নভেম্বর সকাল 10টায় শুরু হবে আবেদন প্রক্রিয়া। অবশ্যই একটা অনলাইনে দোকান থেকে করবেন যেন কোনো ভুল ত্রুটি না হয়ে থাকে। তো ভালোভাবে আপনারা আবেদনটি করবেন যেন সম্পূর্ণ আপনার আবেদনটি সুসম্পূর্ণ হয়। তো বন্ধুরা, এই ছিল মূলত আজকের মতো অনেক জব নিউজ থেকে লেটেস্ট চাকরি খবর। নিয়মিত এরকম চাকরি খবর সবার আগে পাওয়ার জন্য অবশ্যই অনেক জব নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন, তাহলে নিত্য নতুন সার্কুলার পেয়ে যাবেন। আর ফেসবুক পেজটি লাইক, কমেন্ট, ফলো ও শেয়ার দিয়ে দিবেন, তাহলে কিন্তু এখানে সব ধরনের সব কিছু আপনি পেয়ে যাচ্ছেন। তো এই ছিল আজকের মতো। ভালো থাকুন সকলেই। দেখা হচ্ছে পরবর্তী কোনো চাকরির ভিডিওতে, আবারও আপনাদের সামনে নিত্য নতুনভাবে নতুন ঠিকানায়। তো সকলের জন্য শুভকামনা থাকবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার সাথে থাকুন। যে কোনো চাকরি খবর সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমার সাথে থাকুন। যে কোনো প্রশ্ন থাকলে আমাকে আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। তো ভালো থাকুন সকলেই, সকলের জন্য শুভকামনা রইল।